ইন্ডিয়া এবং বাংলাদেশে তিন ধরনের মাজরা পোকা দেখা যায়। হলো সিনজেন্টার ভলিউম ফ্লেক্সি। এটি হলো ব্রড স্পেকট্রিয়াম সিস্টেমিক অ্যান্ড কন্টাক্ট কীটনাশক। যদি বাংলাদেশি ভাইরা পেয়ে না থাকে তাহলে ফিক্স, টাইফুন, গল্ফ, সান্ট্রাপ্লাপস, রিলড, এইমগোল, নিউ শট। হ্যালো ভিউয়ার্স, এগ্রিকালচার টিপস বাংলায় আপনাদের স্বাগত। আজকে আপনাদের জানাবো ধানের মাজরা পোকা নিয়ন্ত্রণ কিভাবে করবেন। অনেক চাষি ভাইরা ধানের মাজরা পোকা নিয়ন্ত্রণ করতে নাজেহাল হয়ে যাচ্ছে, কারণ তারা হয়তো সঠিক কীটনাশক বেছে নিতে পারছেন না অথবা অসাধু ব্যবসায়িকদের হাতে পড়ে গেছে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের কিছু কীটনাশক সম্বন্ধে জানাবো, যে কীটনাশকগুলি 100% ভাবে ধানের মাজরা পোকাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারে। বন্ধুরা, আমার ভিডিও আপনারা দেখছেন ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। কষ্ট তখনই লাগে যখন আমি এত পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, অথচ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না এবং লাইক কমেন্টও করছেন না। আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিছুই নয়। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আগিয়ে নিয়ে যেতে অনেক সহযোগী করবে। সুতরাং অবশ্যই আমাকে আগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। কৃষক বন্ধুরা, ইন্ডিয়া এবং বাংলাদেশে তিন ধরনের মাজরা পোকা দেখা যায়। একটা হলুদ মাজরা পোকা, একটা গোলাপি মাজরা পোকা, আর একটা কালো মাথাওয়ালা মাজরা পোকা। এদের মধ্যে সবথেকে বেশি ধান গাছের মধ্যে আক্রমণ করে থাকে সেটি হলো হলুদ মাজরা পোকা। এই হলুদ মাজরা গাছের পাতার উপরিভাগে এবং গোলাপি মাজরা পাতার খোলের ভিতর ডিম পাড়ে। হলুদ মাজরা তার ডিমগুলিকে একটা ধূসর রঙের আবরণ দিয়ে ঢেকে রাখে। হলুদ মাজরাগুলি সাধারণত 120 থেকে 300টি ডিম দিয়ে থাকে। এই মাজরা পোকার ডিমগুলি থেকে কেরাগুলি ফুটে বের হওয়ার পর আস্তে আস্তে ধান গাছের কাণ্ডের ভিতর ঢোকে এবং কাণ্ডের নরম অংশটি তারা খেতে থাকে। ধান গাছের মধ্যে মাজরা পোকার আক্রমণ দুইবার হয়ে থাকে। প্রথমবার যখন ধান রোয়ার 15 থেকে 20 দিন হয়ে থাকে। দ্বিতীয়বার ধানের শীষ বের হওয়ার কিছুদিন আগে, অর্থাৎ ধানের বয়স যখন 45 থেকে 65 দিন বয়সের হয়ে থাকে। আজকের ভিডিওতে আপনাদের জানাবো ধান শীষ বের হওয়ার আগে যে মাজরার আক্রমণ ঘটে তাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন। আপনারা এ সময়ের মাজরা পোকাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে ধানের 20 থেকে 60% ক্ষতি হয়ে যাবে। চলুন আপনাদের ওই সমস্ত ওষুধগুলির পরিচয় করে দিই যেগুলি মাজরা পোকার ডিম থেকে লার্ভা পর্যন্ত নিয়ন্ত্রণ করে। এক নম্বরে যে ওষুধটি আছে সেটি হলো ধানুকা কোম্পানির কালদান 50 SP। এই কীটনাশকটি সম্পূর্ণরূপে সিস্টেমিক কীটনাশক, যা পোকার ডিম, লার্ভা এবং প্রাপ্তবয়স্ক অবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে সক্ষম। কালদানের টেকনিক্যাল কম্পোজিশন হলো ক্রেটাপ হাইড্রোক্লোরাইড 50%। এটি একরে 400 গ্রাম স্প্রে করবেন, অর্থাৎ 15 লিটার জলে 40 গ্রাম করে স্প্রে করবেন। দুই নম্বরে যে ওষুধটি আছে সেটি হলো বায়ারের ভায়াগো। ভায়াগো সিস্টেমিক অ্যান্ড কন্টাক্ট কীটনাশক। এই কীটনাশকটি পোকার লার্ভা থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত নিয়ন্ত্রণ করে। ভায়াগো টেকনিক্যাল কম্পোজিশন হলো টেট্রানিলিপ্রল 200 SC। ভায়াগো 15 লিটার জলে 8 ml স্প্রে করতে পারেন। 3 নম্বর লিস্টে যেটি আছে সেটি হলো FMC কোরাজেন। কোরাজেন হলো ব্রড স্পেকট্রিয়াম সিস্টেমিক অ্যান্ড কন্টাক্ট কীটনাশক। কোরাজেন প্রাথমিকভাবে ডিম এবং লার্ভা দশাকে নিয়ন্ত্রণ করে, এছাড়াও সমস্ত ধরনের কীট পতঙ্গকে নিয়ন্ত্রণ করে। কোরাজেনের টেকনিক্যাল কম্পোজিশন হলো ক্লোরেন্ট্রানিলিপ্রল 18.5% W। কোরাজেন প্রতি একরে 60 ml স্প্রে করতে পারেন, অর্থাৎ 15 লিটার জলে 6 ml স্প্রে করবেন। 4 নম্বরে যে কীটনাশকটি আছে সেটা হলো সিনজেন্টার ভলিউম ফ্লেক্সি। এটি হলো ব্রড স্পেকট্রিয়াম সিস্টেমিক অ্যান্ড কন্টাক্ট কীটনাশক। এই কীটনাশকটি প্রাথমিকভাবে ডিম এবং লার্ভাকে নিয়ন্ত্রণ করে, পরবর্তীতে প্রাপ্তবয়স্ক পোকাকেও নিয়ন্ত্রণ করে। শুধু তাই নয়, তার সাথে সাথে অ্যাসিড, জ্যাসিড, লিম মাইনর এবং সাদামাছিকেও নিয়ন্ত্রণ করে। এই কীটনাশকটির টেকনিক্যাল কম্পোজিশন হলো ক্লোরেন্ট্রানিলিপ্রল এবং থাইমোথাক্সাম। এটিকে 15 লিটার জলে 7 ml করে স্প্রে করতে পারেন। এই সমস্ত কীটনাশকগুলি যদি বাংলাদেশি ভাইরা পেয়ে না থাকে তাহলে ফিক্স, টাইফুন, গল্ফ, সান্ট্রাপ্লাপস, রিলড, এইমগোল, নিউ শট ইত্যাদি আপনারা আপনাদের ওখানের মার্কেটে পেয়ে যাবেন। আপনারা যদি কালদান, সিনজেন্টার ভলিউম ফ্লেক্সি এবং বায়ারের ভায়াগো, FMCর কোরাজিন পেয়ে থাকেন তাহলে এইগুলি বৈকালের দিকে স্প্রে করে দিন। মাজরা পোকার 100% রেজাল্ট পেয়ে যাবেন। আশা করি আপনারা পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।